আপনি কি আর কয়লা ভাঙার সময় পেলেন না? তা এখন কয়লা না ভেঙে দিলে নমি উনুন ধরাবে কি দিয়ে? সবাই তো ঘুম থেকে উঠেই চা চা করবে। ঠিক আছে, আস্তে আস্তে ভাঙুন। আস্তে আস্তে ভাঙার কাজটা তোমরা যেমন ভালো পারো, আমি আবার তেমন ভালো পারি না বড় বৌমা। আপনি কি বলতে চাইছেন? বলছি তোমরা তিন বউ মিলে মাত্র কয়েক বছরে আমার সুখের সংসারটাকে এমন আস্তে আস্তে ভাঙলে যে আমি টেরটি পর্যন্ত পেলাম না। যখন টের পেলাম তখন দেখলাম যে আমি, শোভা, নমি কখন যেন একটু একটু করে এ বাড়ির চাকর, ঝি আর আয়া হয়ে গেছি। কি বললেন? আমরা আপনার সংসার ভেঙেছি? এভাবে চেঁচিও না বড় বৌমা। আমার কয়লা ভাঙার আওয়াজে শুধু তোমার একার ঘুম ভেঙে গেছে, তোমার গলার আওয়াজে বাড়ির সবার ঘুম ভেঙে যাবে। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়ান। কি গো বড় বৌমা, সাত সকালে এমন চিল্লাচ্ছ কেন? কি? আপনিও বলছেন আমি চেঁচাচ্ছি? এখন তো আমরা বলছি, এরপর পাড়া প্রতিবেশীরা এসে বলবে। দাঁড়াও, তোমার মজা আমি দেখাচ্ছি। মজা দেখাবে? হ্যাঁ, দেখাবো। নতুন করে কি মজা দেখাবে বড় বৌদি? যার তিনটে ছেলে রোজগার করে, তাদের বাবাকে তার বৌমাদের চা খাওয়ানোর জন্য ভোর 4টে উঠে কয়লা ভাঙতে হচ্ছে। এর থেকে বড় মজা পৃথিবীতে কেউ কখনো আর দেখেছে? ঠিক আছে, আমিও দেখছি। হাতুড়ি তো এখন কয়লার ওপর পড়ছে। ওই হাতুড়ি যদি আজ তোমার পিঠে না ফেলতে পারি তো আমার নাম অনুভাই নয়। এই এই ওঠো তো, ওঠো একবার। কি হলো? কি হলো? তোমার বাবার এত বড় সাহস, বলে কিনা আমরা তিন বউ মিলে সুখের সংসারটা আস্তে আস্তে করে ভেঙে দিয়েছি। এত বড় মিথ্যে কথাটা বাবা বললো কি করে? আচ্ছা আচ্ছা, তুমি বলো তো, আমি চেঁচাই? এটা আবার কে বললো? এই তো তোমার মা বাবার বোন একজোট হয়ে বললো আমি নাকি চেঁচাই। না, এটা ওরা ঠিক বলেনি। ঠিক বলেনি তো ছোট জগন্নাথ হয়ে বসে আছো কেন? বলো আমি কি করব? এর একটা বিহিত তোমাকে করতেই হবে। তোমার বাবাকে আজ বাড়ির সকলের সামনে আমার কাছে ক্ষমা চাইতে হবে। বাবা তোমার কাছে ক্ষমা চাইবে? হ্যাঁ, চাইতে হবে। অনুভা, বিয়ের আগে তোমাকে কথা দিয়েছিলাম যে তুমি যা বলবে আমি তাই শুনবো। ন্যায় অন্যায় বিচার না করে তা শুনেও এসেছে এতদিন, কিন্তু ছেলে হয়ে আমি বাবাকে কি করে বলবো? বলে ফেলো বাবা, নাহলে সেদিনের মতো মা তোমায় মারবে। এই এই চুপ কথা শোনো, আজ যদি তোমার বাবা আমার কাছে ক্ষমা না চায় তাহলে আমি কিন্তু টোটনকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। কিন্তু কোনো কিন্তু নয়, চলো চলো আগে, তুমি চলো চলো আগে চলো। এসো। এই কিরে বিজয়, এত ভোরে উঠে এলি, এখন তো চা পাবি না? উনুনে তো আগুনই দেওয়া হয়নি। আগুন দেবার সময় কোথায় তোমাদের? সকালবেলা উঠেই তো আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছো। আমরা তোমার ঘরে আগুন লাগাতে যাব কেন? 10 বছর ধরে ঘরের মধ্যে একটা ভাঙা ঝরঝরে স্টোভ রেখে দিয়েছো, ঘরে তো আগুন লাগবেই। ঘরের ভেতর স্টোভ রেখে দিয়েছি? কেন, তাপ পাচ্ছ না? ওই তো পাশে দাঁড়িয়ে উনি জ্বলছেন। কি বললে? আমি ঝরঝরে ভাঙা স্টোভ? তাছাড়া আবার কি? নমি, তুই চুপ করবি? কি হয়েছে গো দিদি ভাই? রীতা ছোট ঠাকুরকে ডাক, আজ সবার সামনে এদের বিচার হবে। আরে কি হয়েছে বলবে তো? আগে ওদের ডাক না। ডাকছি। রীতা, রীতা, আরে দিদি ভাই ডাকছে, ওঠ। আমাকে স্টোভ বলা আজ বের করছি। তুমি আমার কাজকলা করবে। নমি, তুই থামবি? সব সকালে হলোটা কি? বাড়িতে কি বাজার বসে গেছে নাকি? শোনো, বাবা বলেছেন আমরা তিন বউ মিলে নাকি ওনার সুখের সংসারটা ভেঙে দিয়েছি। ওমা, আমরা আবার কখন সংসার ভাঙলাম? এত বড় একটা মিথ্যে কথা বললো আর তুমি বাবাকে কিছু বললে না? আমরা বলতে যাবো কেন? ছেলেরাই তো রয়েছে, যা বলার ওরাই বলবে। বাবা, তুমি বলেছো যে তোমার বৌমারা তোমার সংসার ভাঙছে। একটা সামান্য ব্যাপার নিয়ে সাত সকালে যে বাড়ির সবার কাঁচা ঘুম ভাঙাতে পারে, ভাঙার কাজটা সে কত ভালো জানে, সেটা কি আবার আমাকে নতুন করে বলে দিতে হবে? শুনলে শুনলে তো সবাই কিরকম চ্যাটাং চ্যাটাং কথা। দাদা, এর বিরুদ্ধে আপনার কিন্তু প্রতিবাদ করা উচিত। প্রতিবাদ মানে? আমি তোকে বলেই দিয়েছি, আজ এই মুহূর্তে বাবা যদি আমার কাছে ক্ষমা না চায় আমি টোটনকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। কি? বাবা তোমার কাছে ক্ষমা চাইবে? হ্যাঁ, চাইতে হবে। তোমাদের স্পর্ধাটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে বড় বৌদি, মুখে যা আসছে তাই বলছো। নমি, তুই চুপ করবি? এতদিন তো চুপ করেই ছিলাম, কোনো কিছু বলেছি ওদের?
আর যদি এত বড় সাহস, বলে কিনা তোমাকে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, আমি ক্ষমা চাইবো। তুমি ক্ষমা চাইবে? হ্যাঁ, আমার সংসারটা তো ভেঙেই গেছে। আমি ক্ষমা চাইলে যদি বড় বউয়ের সংসার না ভাঙে, আমি নিশ্চয়ই ক্ষমা চাইবো। খাটুনির বদলে দুবেলা দুমুঠো খেতে দেয় বলে বাপ হয়ে তুমি ছেলের বউয়ের কাছে ক্ষমা চাইবে? হ্যাঁ, ওরা যখন ছোট ছিল, রোজগার করতো না, আমার টাকায় খেত, তখন ওরা ভুল করলে আমার কাছে ক্ষমা চাইতো। আজ আজ আমার রোজগার নেই, মেয়ে বউ নিয়ে ওদের ঘাড়ে বসে আছি। আজ আমি ভুল করলে ওদের কাছে ক্ষমা তো আমাকে চাইতেই হবে। শোভা, বলো বৌমা, আমি ক্ষমাটা কিভাবে চাইবো? আমার ছেলেরা যখন ভুল করতো, তারা হয় আমার পায়ে ধরে ক্ষমা চাইতো, নয়তো নিজেদের কান ধরে ক্ষমা চাইতো। তুমি বলো, আমি আমি কিভাবে ক্ষমা চাইবো? তোমার পায়ে ধরবো, নাকি আমি নিজের কান ধরবো? বলো, বলো তুমি। না বৌমা, তুমি কোনো সংকোচ করো না। তুই এবারে বড় বউ, বাড়ির চাকর হিসেবে আমার তো উচিত তোমাকে খুশি করা। বাবা, ঠিক আছে, আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে যা বলবেন বুঝে সুঝে বলবেন। তোমার অসংখ্য দয়া করো বৌমা। চলো সব। নে নমি, উনুন ধরে সবাইকে চাটা দে।